إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العلي العظيم وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد প্রাণ ভরে মোহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه फूल तो बुलबुल का तरन्नुम भी न हो शम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه उतर कर गरे हिरा से सोए कौम आया एक नुस्खे की मियासत लाया बलगल उला बिकमालिही मुझे कुछ मिले या न मिले अगर मुहम्मद मिले यानी वो शय जैसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमह इन्नका अंतल वह्हाब रब्बुल आलामीन ঐতিহ্যবাহী খলিফারহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে এই সমাপনী দিবসে আল্লাহ এই অধিবেশনে তোমার হাবিবের উপরে মহব্বতে পড়ে কয়েকবার দরুদ ও সালাম পেশ করে তোমার শাহী দরবারে বড় আশা করে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছে দিও আল্লাহ तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন মাবুদ সকলের রূহে পাক সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন মাদ্রাসার কর্তৃপক্ষ কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে মাহফিলের আয়োজন করেছেন আর যারা দূর দূরান্ত থেকে মাহফিল শোনার জন্য যারা এসেছেন আরো যারা আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় যেই দিন কেউ কারো হবে না সেদিনে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাই দিও আল্লাহ তোমার উপস্থিত বান্দাগুলির জন্য এলাকার মুসলমান নরনারীদের খেদমতে যে কথাগুলি প্রয়োজন কোরআন থেকে তোমার নবীদের হাদিস শরীফ থেকে সেই প্রয়োজনীয় কথাগুলি তোমার বান্দাদের সামনে উপস্থাপন করার জন্য আমি গুনাহগারের জবানে জারি করে দিও আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আল্লামা নুরুল আমিন আতিকি রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত এবং হাফেজ মাওলানা হামাদুর রহমান আতিকি রহমাতুল্লাহ আলাইহি শ্রমধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান খলিফারহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদ সাজ্জাদুর রহমান আতিকি সাহেব মাদ্দাজিলুল আলী, খতিব খলিপারহাট কেন্দ্রীয় জামি মসজিদ এবং প্রধান উপদেষ্টা অত্র খলিপারহাট হামিদিয়া ফাজিল মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন, ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী সাহেব মাদ্দাজিলুল আলী। এই মাহফিলে আলোচনা পেশ করেছেন, গতকালকে আলোচনা করেছিলেন সম্ভবত বিশিষ্ট মুফাসসির কোরআন সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা সাইফুল্লাহ মুনির সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ ডক্টর মওদুদুর রহমান আতিকি সাহেব, শায়েখ আব্দুল্লাহ আল মামুন সাহেব, মাওলানা মোহাম্মদ ইসমাইল হুসাইন সাহেব, দিগার নায়েব রসুল হযরত উলামা কিরাম, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, তরুণ এবং যুবক ভাইয়েরা, পার্শ্ববর্তী এলাকার পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শাহী দরবারে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজকের এই শানদার তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অত্র এলাকার থেকে বাছাই করে যে আল্লাহ পাক শরীক হওয়ার সুযোগ করে দিলেন, সেই মহান রবের দরবারে নত শিরে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করব। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, মুহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ, আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا ربي لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن إنك خلقتنا ورزقتنا وهديتنا يا رب العالمين। সম্মানিত হাজিরিন, আপনারা মাহফিলে এসে খুশি হলেন না বেজার? অল্প না বেশি? কারা কারা বেশি খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে বরকতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মাহফিল আল্লাহর কোরআনের মাহফিল, এবং মাদ্রাসার এই সুবিশাল বেহেশতের বাগান, ফুলের বাগান, কোরআনের বাগানে আমরা বসতে পেরে নিশ্চয়ই আল্লাহর দরবারে খুশি এবং আপ্লুত এবং আনন্দিত। নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীকে আল্লাহ পাক, এই আকাশ ঘেরা এই পৃথিবীকে ফলে ফুলে সুশোভিত করে নদী নাহাল নালা পাহাড় পর্বত দিয়ে আকাশের তারকারাজি দিয়ে সব কিছু দিয়ে আল্লাহ পাক সাজিয়ে এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক দুলার মতো প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। মানুষ হলো আল্লাহর খাদেম, আল্লাহর বিশেষ
পরিবারের সদস্য, আর গোটা পৃথিবী হচ্ছে সব সৃষ্টি জগৎ হচ্ছে মানুষের খাদেম, আর মানুষ হচ্ছে কার খাদেম? আরো জোরে বলেন কার? আমরা আশেপাশে, সামনে, পিছনে যা কিছু আমরা দেখতে পাই সবগুলি কার সৃষ্টি? সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। তোমাদের সাথে যত নিয়ামত আছে, আমরা আশেপাশে যা কিছু দেখি, সামনে উপরে নিচে, সবগুলি হচ্ছে আল্লাহর নিয়ামত। এগুলি কে দিয়েছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ আমাদের জন্য দিয়েছেন। এই সব নিয়ামতের মধ্যে একটি সেরা নিয়ামত আছে। সেরা নিয়ামত, যে নিয়ামতের জন্য এই দুনিয়ায় মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সেটি কি বলতে পারবেন? সেটি হচ্ছে আল কোরআন। জোরে বলেন কি নাম? আল কোরআন হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। এর উপরে আর কোন শ্রেষ্ঠ নিয়ামত নাই। মানুষ সৃষ্টি হয়েছে এই কোরআন জানার জন্য, কোরআন মানার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমান শিখালেন কোরআন, সিরিজিলেন ইনসান, শিখালেন বয়ান। আল্লাহু আকবার। রহমান তিনি দয়া করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? কোরআন শিক্ষা আগে। সৃষ্টি না হলে কাকে শিখাবে? কোরআন শিখানোর কথা বলছেন আগে, সৃষ্টির কথা বলছেন কি পরে? এরকম বললে বোধহয় ভালো হতো। রহমান খলাকাল ইনসান আল্লামাহুল কোরআন, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই বলেছেন, আমরা বুঝতে অসংগতি মনে করছি। জোরে বলেন ঠিকই না? কারণ মানুষ সৃষ্টি হয়েছে কিসের জন্য? কোরআন শিক্ষার জন্য। এই জন্য সৃষ্টির উদ্দেশ্যটা আগে বলেছেন, আর যাকে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন তার কথা পরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কোরআন আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি বেজার হন, খবর আছে, খবর আছে না নাই? ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোরআন পেয়ে যারা বেজার হয়, কোরআন থেকে যারা বিমুখ হয়, কোরআনকে যারা পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি দুটি আযাব নির্ধারণ করেছি। একটা হলো দুনিয়ায় নগদ, আর একটা হলো বাকি পরকালে। দুনিয়ায় আমি তাদের জীবন যাত্রা কঠিন করে দিব, বিপর্যস্ত করে দিব। দুনিয়ায় তারা শান্তি পাবে না, সম্মান পাবে না, ইজ্জত পাবে না, নিরাপত্তা পাবে না। আর পরকালে কঠিন হাসরের ময়দানে লাখো কোটি মানুষের সামনে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। জোরে বলে নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সুতরাং কোরআন পেয়ে আমরা বেজার না খুশি? খুশি হতেই হবে। এটা কার কালাম? আরো দরবার কার? তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি বলুন, আল্লাহর বিশেষ দয়া এবং অনুগ্রহের মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দান করেছেন এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত দয়া করে নিয়ামত দিয়েছেন সর্বশ্রেষ্ঠ দয়া হচ্ছে আল কোরআনের। আল্লাহ পাক যে আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন পেয়ে তোমরা কি করবে? ফাবিযালিকা ফালিয়াফরাহু, মানব জাতির আনন্দিত করা উচিত, তাদের খুশি হওয়া উচিত, তাদের আনন্দ উল্লাস করা উচিত। আল্লাহু আকবার। কোরআন বিবর্জিত সমাজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া আসেন নাই সেই সমাজের চিত্রটা খানিকটা মেমোরিতে হাজির করেন যে কি অবস্থা ছিল এই পৃথিবীতে। সকলের কিছু জানা আছে, ঠিকই না বলেন? সেই সমাজে মানবতাহীনতা, শিরিক, কুফর, নাস্তিকতা, কুসংস্কারের সয়লাবে এই দুনিয়া সব কিছু ভেসে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? আমাবস্যার মতো আচ্ছন্ন হয়ে গিয়েছিল অন্ধকারে, যেখানে মানুষ আলোর দিশা পাচ্ছিল না, পথ খুঁজে পাচ্ছিল না। কোরআন নিয়ে আসলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আরব সাম্রাজ্য সহ গোটা বিশ্ববাসী আলোর সন্ধান পেয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উল্লাস করো, চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পেয়ে আমরা খুশি, ঠিকই না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহু আকবার। আল কোরআন পেয়ে আরব সমাজ সহ গোটা বিশ্ব আলোকিত হয়েছিল। এই কোরআন হলো আলোর কিতাব, আর নবী হচ্ছেন আলোর নবী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, তথা নূরে মুহাম্মাদি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আলোর নবী, সাথে নিয়ে আসছেন কিতাব মুবিন, আলোর কিতাব, সুস্পষ্ট কিতাব। এই আলোর নবী আলোর কিতাব দিয়া শান্তিকামী মানুষগুলিকে শান্তির পথে তিনি পরিচালিত করেছেন। বলেন আল্লাহু আকবার। আলোর নবী আলোর কিতাব দিয়ে গোটা বিশ্ববাসীকে আলোকিত করেছেন এবং আলোকিত মানুষ তৈরি করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বিশ্ববাসী, তোমরা কোরআন পেয়ে ফালিয়াফরাহু, আনন্দিত হও, কারণ হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জাগতিক যত সম্পদ তোমাদের কাছে আছে, টাকা বলো, পয়সা বলো, রাজত্ব বলো, ধনাত্মতা বলো, শক্তি সামর্থ্য, যাই কিছু বলো না কেন, এই পৃথিবীর সব কিছুর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল কোরআন। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছুর চাইতে শ্রেষ্ঠ হলো আল কোরআন। সেই আল কোরআন আমাদের কাছে আছে না নাই? জোরে বলে আছে না নাই? কেন শ্রেষ্ঠ হলো এই আল কোরআন? মানব জাতি কি চাই তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, বৈবাহিক জীবনে, শিক্ষা জীবনে, জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যা কিছু প্রয়োজন সবগুলি খুলে খুলে আমার দয়াময় আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কোরআন তো সেই কোরআন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জনবী আপনার উপরে আমি এমন এক কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, মানুষের যা কিছু প্রয়োজন সকল সমস্যার সমাধান এই কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি, তাদের আর কোনো কিছু প্রয়োজন হবে না।
নবীও যেমন আখিরি নবী, আল কোরআন আখিরি হেদায়েতের কিতাব। এরপরে কোন কিতাব আসবে? কেন আসবে না? অন্য কোন কিতাবের প্রয়োজন নাই। কিতাবের শুরুতে দিকে কি লেখা আছে? বিসমিল্লাহির রহমানির, বিসমিল্লাহর বা। আর এই কোরআনের সর্বশেষ অক্ষরটা কি? মিনাল জিন্নাতি ওয়ান না, সিন। বা আর সিন মিলান কি হবে? কাফি, সাফিসিয়ান, যথেষ্ট, আর দরকার হবে না। এই কোরআনই আমাদের জন্য কি যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, সুতরাং আজকের এই কোরআনের তাফসীর মাহফিলে এসেছেন, আমরা সবাই এসেছি তাফসীর শোনার জন্য। কোরআনের তাফসীর করে মানব জাতি কি শেষ করতে পারবে? জোরে বলেন পারবে? পারবেন। মানব জাতির জন্য এটা সম্ভব নয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে নবী, আপনি বলুন, এই পৃথিবীর সাগর মহাসাগরের পানিগুলি যদি কালিতে পরিণত হয়ে যায়, অন্য একটা আছে সাবআতু আবহুরিন, এই কালিগুলিকে আবার 7 সাগর পরিমাণ যদি করা হয়, তা দিয়েও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, কালি ফুরিয়ে যাবে, লেখকগুলি দুর্বল হয়ে পড়বে, কলমগুলি পুরানো হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লিখে যেন শেষ করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই মহান কালাম, আজিম কালাম, আজিম কিতাব, সেই কিতাবের তাফসীর শোনার জন্য আমরা এসেছি। মানব জাতির জন্য তাফসীর করা, বয়ান করে শেষ করা, এটা কারো পক্ষে কিনা সম্ভব নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এই 30 পারা কোরআন শরীফ। কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাহাবে کرامদের প্রশ্নের জবাবে বলেছিলেন, কানা খুলুকুহুল কোরআন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবীর চরিত্র আপনি একটু বলুন, আমরা জানার জন্য এসেছি। তিনি বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়োনি? সাহাবীরা বলছেন, আম্মা জান, কোরআন পড়েছি। কোরআন যদি পড়ে থাকো তাহলে আমার কাছে নবীর চরিত্র জানার জন্য কেন আসলে? ওই কোরআন দেখো, কোরআনের ভিতরেই নবীর চরিত্র খুঁজে পাবে। বলেন আল্লাহু আকবার। সুতরাং এই কোরআন বোঝার জন্য আমরা যদি অথেন্টিক ভাবে বুঝতে চাই, তাহলে নবীর সুন্নাহ, নবীর সিরাত দিয়ে, তার আদর্শ দিয়ে আমরা কোরআন বুঝতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন পড়তে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসও পড়তে হবে, এর বিকল্প নাই। আমি আজকে কোরআনুল কারীমের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীমের বিশেষ কয়েকটি নির্দেশনার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সম্মানিত হাজিরিন, আমাদের সকলকে কোরআন পড়তে হবে এবং এই কোরআনের ব্যাখ্যা, সুন্নাহ, হাদিস, জামিউস সুন্নাহ শারহুল লিল কোরআন, সমস্ত সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এই জন্য আমাদেরকে কোরআন জানা লাগবে, হাদিস জানা লাগবে। রাজি আছেন? আছেন? আছেন রাজি? আশ্চর্য করে বলেন কেন? জোরে বলেন তো। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখান। সম্মানিত হাজিরিন, অনেকে বলে যে কোরআন হাদিস শরীফ নিয়ে আপনারা চিন্তা করবেন, আলেম ওলামারা চিন্তা করবেন, পীর সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল, মুহাদ্দিস সাহেবগণ চিন্তা করবেন, ইমাম সাহেবগণ। তো আমরা এইসব নিয়ে চিন্তা করার সুযোগ করি। অনেকে বলে আমাদের এর কাজ না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা কি জন্য আসছেন? আমরা কেন আসছি দুনিয়া? আমাদের এই দিয়ে কাজ না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই আকাশ ঘেরা এই সুন্দর পৃথিবীর সৌন্দর্য যদি তুমি গ্রহণ করো, এই দুনিয়ায় আমার সৃষ্টি নিয়ামত রাজি যদি তুমি ভোগ করো, তাহলে অবশ্যই আমার আনুগত্য করতে হবে, আমার দাসত্ব করতে হবে, আমার কোরআন পড়তে হবে, আমার রাসূলের হাদিস পড়তে হবে, এছাড়া তোমাদের গত্যন্তর নাই। জোরে বলেন আছে? যদি থেকে থাকে তাহলে আমার এই দুনিয়ার এরিয়া থেকে বেরিয়ে যাও। কারো পক্ষে কি সম্ভব হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। হে মানব জাতি, শুধু মানব জাতি নয়, জিন জাতিকেও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, হে মানব জাতি বা জিন জাতি, তোমাদের যদি সম্ভব হয় এই আকাশ ঘেরে এই পৃথিবীর এরিয়া ছেড়ে অন্যত্র চলে যাও, যেখানে আমার সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, জমিন নাই, এই পাহাড় নাই, পর্বত নাই, এই নদী নাই, কিছু নাই, যেখানে পৃথিবীর সৌন্দর্য নাই, এমন একটি এরিয়াতে চলে যাও। যদি পারো তাহলে সম্ভব হলে চলে যাও। ফানফুযু, পারা যাবে? যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোথায় যাবে? ফাইনাল মাফার, ফাইনা তাযহাবুন। থাকার জায়গা নাই, এখানেই তোমাদের থাকতে হবে। তাওয়ান ও কারাহা, ইচ্ছা অনিচ্ছায় এখানেই থাকা লাগবে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং এখানের মালিকের কথা শুনবে না? এখানের মালিক কে? আরো জোরে বলেন কে? সুতরাং সে আল্লাহর কথা তোমরা শুনবে না? আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে শুনুন, কোরআনুল কারীমে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছেন সেটি কোনো নামাজের নির্দেশ না, যাকাতের নির্দেশ না, রোজার নির্দেশ না, পর্দার নির্দেশ না, সালাতের নির্দেশ না। কিসের নির্দেশ দিয়েছেন? আল্লাহ পাক বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করে দিচ্ছেন, তাদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা পড়ো ওই আল্লাহর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা এক বিন্দু রক্ত থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের সৃষ্টির সূচনা শুনাই দিলে, আর মানুষ যে পাওয়ার দিয়ে, যে নলেজ দিয়ে, যে জ্ঞান দিয়ে তারা পরিচালিত হবে সে কথা শুনাই দিলেন। সুবহানাল্লাহ বলে। সুতরাং আমাদের স্রষ্টাকে, ধরে বলেন কে? ওই আল্লাহ বলছেন তুমি পড়ো। তাহলে কোরআনের সর্বপ্রথম নির্দেশ কি? পড়ো। পড়া ছাড়া মানে কোনো উপায় নাই, ঠিক না? জানা ছাড়া মানা যায় না, আমলও করা যায় না। কেবে ইলমে খুদারা না তাওয়াশিদা। আল্লাহকে চিনতে হলে জ্ঞান ছাড়া সম্ভব নয়। এই পৃথিবীতে যত নবী প্রেরণ করেছেন আল্লাহ পাক, সমস্ত নবীদেরকে জ্ঞান দিয়ে জ্ঞানজীবী করে এই পৃথিবীতে পাঠিয়েছেন শিক্ষক হিসাবে। জোরে বলে আল্লাহু আকবার। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসাবে, আমি মুআল্লিম হিসাবে প্রেরিত হয়েছি তোমাদের কাছে, অন্য কিছু পরিচয় নয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুতরাং মানব জাতির শিক্ষক হচ্ছে নবীগণ। আমাদের শিক্ষককে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কোরআন দিয়ে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই কোরআন শিখতে চাই কিনা? এই সূরার কোরআনের শিক্ষা লালন করতে চাই কিনা? এই কোরআনের শিক্ষা আলোকে সমাজে আমরা বাস্তবায়ন করতে চাই কিনা? আমরা এই কোরআনের শিক্ষার আলোকে রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই কিনা? কারা কারা দেখতে চাই? হাত নামান। আমার ভাইরা, যতদিন পর্যন্ত এই কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের আইন প্রণ না হবে, ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসবে না। সেকুলার
শিক্ষা ব্যবস্থা দিয়ে বিগত সময় আমরা দেখেছি আমাদের কলিজার টুকরা সন্তানগুলিকে তাদেরকে নাস্তিক বানিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই সেকুলার শিক্ষা ব্যবস্থা উৎখাত করে কোরআন সুন্নাহর আলোকে শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। এর দাবির সাথে আপনারা একমত আছেন কিনা? আমরা সবাই একমত। যখন কোরআন সুন্নাহ ভিত্তিক কি হবে শিক্ষা ব্যবস্থা চালু হবে, অবশ্যই সমাজের সর্বক্ষেত্রে, রাষ্ট্রের সর্বক্ষেত্রে সোনার মানুষ পরিণত হবে। ধরে বলেন ঠিক কিনা? আমরা যদি সোনার বাংলা তৈরি করতে চাই, তাহলে সোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ লাগবে না? কি বলেন? সোনার মানুষ যদি না হয়, ছাইয়ের মানুষ হয়, সেকুলার শিক্ষা ব্যবস্থা দিয়ে কি সোনার মানুষ হবে? জরুরি হবে? হবে লুটেরা, দুর্নীতিবাজ, ঘুষখোর, জালিম, স্বৈরাচার, ফেসিবাদ। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে যদি সোনার মানুষ তৈরি করতে চাই। আমরা নবীর নাম শুনে চুমা খাই, রসুলের শানে একবার দরুদ পড়লে 10 বার সওয়াব হয়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সেই রসুল তো সোনার মানুষ তৈরি করেছিলেন এই আল কোরআনের শিক্ষা ব্যবস্থা দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, খোলাফায়ে রাশিদিন, সাহাবে কেরামদেরকে সোনার মানুষ তৈরি করে তিনি এমন একটা সমাজ ব্যবস্থা, এমন একটা কল্যাণময় রাষ্ট্র ব্যবস্থা তিনি কায়েম করেছিলেন, বিশ্বে আজও তার নজির পাওয়া যায় না। সেরকম রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে এই কোরআনী শিক্ষা ব্যবস্থা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? খলিফাতুল হামিদিয়া ফাদিল মাদ্রাসায় এই ছাত্রদেরকে তৈরি করছেন, সেই ছাত্ররা আগামী দিনে তারা এই দেশ ও জাতির সমাজের নেতৃত্ব দিবে, এমন ভাবে তাদেরকে তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, এক সময় মাদ্রাসা শিক্ষা, দ্বীনি শিক্ষার ব্যাপারে অনেক কথা ছিল। উপনিবেশিক শাসন আমলে ব্রিটিশের সময় এই দেশে একটি কথা চালু ছিল, মাদ্রাসা শিক্ষা আর দ্বীনি শিক্ষা হচ্ছে ফকিরি শিক্ষা। বলেন নাউজুবিল্লাহ। যে মাদ্রাসা পড়লে ভাত খাইতে কি পারে না, সমাজে চলতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আজ সেই বদনাম আর নাই। জোরে বলেন আছে? এটা ইসলামকে হাওয়া প্রতিপন্ন করার জন্য, দ্বীনি শিক্ষাকে হাওয়া প্রতিপন্ন করার জন্য তথাকথিত নাস্তিক, অমুসলিম এবং মুনাফিকদের জবানে এই কথা আওড়াইছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজ আর সেইটা নাই। এখন পাল্লা দিয়ে আমার মাদ্রাসার শিক্ষার্থীরা তারা সর্বস্তরে বিচরণ করছে। বলেন আল্লাহু আকবার। সরকার যদি সাধারণ শিক্ষার সমানভাবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সমান সুযোগ দেয়, তাহলে শুধু দ্বীনি পরিবেশে নয়, বরং রাষ্ট্র পরিচালনায় তারা অবদান রাখতে পারবে সব চাইতে বেশি। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাদ্রাসার শিক্ষার্থীদের ভিতরে ধর্ষণকারী পাবেন না, চাঁদাবাজ পাবেন না, ডাকাত পাবেন না, চোর পাবেন না, লুটেরা পাবেন না, দুর্নীতিবাদ পাবেন না। জোরে বলেন ঠিক কিনা? তারা কাকে ভয় করে? আরো জোরে বলেন কাকে? সুতরাং সমাজে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আজকে এই দ্বীনি শিক্ষা চালু রাখার জন্য আমাদেরকে, আপনাদেরকে এগিয়ে আসতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে একটা বড় জেহাদ, বড় জেহাদ, কলমের জেহাদ। জোরে বলেন ঠিক কিনা? ইলমে দ্বীন হচ্ছে এই দ্বীনের ভিত্তি। ইলমে দ্বীন যদি চর্চা না হয়, ইলমে দ্বীন যদি না থাকে, তাহলে দ্বীন থাকবে না। ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং এই কোরআনের নির্দেশ আমরা সবাই মানবো ইনশাআল্লাহ। এরপরে আরেকটি নির্দেশ হল, সকল ক্ষমতার উৎস, সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সকল ক্ষমতার মালিককে? আল্লাহ। সকল ক্ষমতার উৎসকে? আল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিককে? এ কথা বিশ্বাস হয়? আমাদের ঈমানকে নবায়ন করতে হবে, তাজদীদ করতে হবে এই কথার উপরে যে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎসকে? আরো জোরে বলতে হবে কে? এই কথা যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, জীবনের প্রতিটি ক্ষেত্রে
আমরা আল্লাহ পাককে জবাবদিহিমূলক আমরা একটি জীবন আমরা উপহার দিতে পারবো। আমরা কেউ স্বেচ্ছাচারিতায় লিপ্ত হব না, কোন শাসক স্বেচ্ছাচারিতায় লিপ্ত হবে না, ফেসিবাদ হবে না। জোরে বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটি কোন সূরা আছে বলতে পারেন? সূরা মুলক। এইটা হলো রাজ্য সূরা। কি সূরা? রাজ্য সূরা। কোরআনের মধ্যে অনেক সূরা আছে না? 114টি সূরার এক এক সূরার এক এক নাম। এই সূরার নাম হলো রাজ্য সূরা। 30টি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 30টি আয়াত যার অন্তরে থাকবে তার কবরে আযাব হবে না, কবরে তার সুয়াল জবাব হবে না, জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সুতরাং এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন, বরকতশালী সেই আল্লাহ যেই আল্লাহর হাতে রয়েছে রাজত্ব, রাজ্য ক্ষমতা। রাজ্য ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। ওই আল্লাহর জন্যই সবকিছু, সমস্ত আকাশ এবং জমিনের মালিকানা আল্লাহ। এবং জমিন এবং আসমানের এতটুকুর মধ্যে যা কিছু আছে, এমনকি পাতালে যা কিছু আছে, সব কিছু মালিকানা কার? আমরা কার? আমাদেরও মালিকানা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর এত শক্তি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সমস্ত শক্তি একচ্ছত্র মালিক আল্লাহ। বলেন ঠিক কিনা? অনেকে বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ বললেন না? সকল ক্ষমতার উৎস কে? ফিরআউনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ায় চুবাইয়া মারলেন, তার জনগণ কোথায় গেছিল? নমরুদকে যখন মশা দিয়ে মারলেন, তার জনগণ কোথায় গেছিল? জনগণ রক্ষা করতে পারছে? জোরে বলেন পারছে? 16 বছরের রাজা যখন 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে পালায় গেল, তখন তার জনগণ কি রক্ষা করতে পারছে? তাহলে সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ নারাজ হয়ে গেছে তোমাদের উপরে, সুতরাং এই দেশে থাকার তোমাদের আর কোন রাইট নাই। আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর আইন মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলো হে রাজা ধীরাজ মহারাজ, সম্রাটের সম্রাট, তুমি যাকে ক্ষমতা দাও, ক্ষমতার মালিকানা দাও, সে ক্ষমতা পায়। আবার যার থেকে ইচ্ছা করো ক্ষমতা ছিনিয়ে নাও। তুমি কাউকে সম্মানিত করো, আর কাউকে তুমি অপদস্থ করো, সবই তোমার ইচ্ছা। সমস্ত কল্যাণ তোমারই কুদরতি হাতে নিহিত। সুবহানাল্লাহ। এ কথা বিশ্বাস করতে হবে, লালন করতে হবে। এ কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে সে কখনো জালেম হতে পারে না, ফেসিবাদ হতে পারে না। সুতরাং যেখানেই ভবিষ্যতে যে যতটুকু ক্ষমতা পাও না কেন, এই ক্ষমতার মালিকানা মনে করতে পারবা না। আসলে ক্ষমতা পেয়ে মনে করতে হবে এটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতা দেওয়া, ক্ষমতার আসল মালিক কার কাছে? কলকাঠি কার কাছে? কলকাঠি যখন নাড়বে, যখন উল্টা পাল্টা করবা, তখন তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হবে। এটা অনুধাবন করতে হবে। এরপরে আরেকটি নির্দেশনা আল্লাহ পাকের, সৃষ্টি যার আইন হবে তার। সৃষ্টি যার আইন হবে তার। যে বাড়ি বানায়, ওই বাড়িতে বসবাস করে সে না অন্য লোক? কি বলেন? অন্য লোক বসবাস করে না সে বসবাস করে? বলবেন যে ভাড়াটিয়ারা থাকে না। ভাড়াটিয়ারা থাকতে হলে তার অনুমতি লাগবে কিনা? লাগবে কিনা?
আমরা সবাই ভাড়াটিয়া। জোরে বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়া সবাই কি? কার অনুমতি লাগবে? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, জেনে রাখো, লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান হবে তার, আইন হবে তার। লেজিসলেটিভ ইজ গড, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছে, 1000 বরযাত্রী আসবে ছেলের বিবাহে, যদিও শরীয়ত সম্মত না, বরযাত্রী শরীয়ত সম্মত না, ওলিমাটা হলো শরীয়ত সম্মত। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা উল্টা পথে চলছি। কোন পথে চলছি? এই জন্য তো আমরা শান্তি পাই না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 1000 বরযাত্রী আসবে, সুন্দর খানা পিনা আপনি পাকালেন। বাড়ির পাশের একটা লোক লাঠি ভোট দিয়ে এসে বলল যে ভাই প্লিজ আমার একটু অনুরোধ রাখবেন। বলে কি? সবকিছুই আপনি করবেন, কিন্তু এই তরকারিতে আমি লবণ দিব, লবণটা দেওয়ার দায়িত্ব আমাকে দেবেন। বলেন কোন বুদ্ধিমান দায়িত্বশীল ব্যক্তি এই কাজটা ভুলেও কখনো করবে? কেন করবে না? কখনো যদি লবণ বেশি হয়ে যায় তাহলেও ক্ষতি হবে, আর লবণ যদি কম হয় তাহলে কি হবে? ক্ষতি হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী বানালাম আমি, মানুষ সৃষ্টি করলাম আমি। এই মানুষ কোন আইন দিয়া তার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবে, তাকে অন্য কারোর থেকে ধার করে আনার কথা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, আর আমার কথা অনুযায়ী তোমাদের চলতে হবে, আমার আইন অনুযায়ী তোমাদের চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে যুক্তিযুক্ত। আল্লাহ পাক তাই বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আইন একমাত্র চালিত হবে এই দুনিয়ায়, তার হুকুম ছাড়া, তার আইন ছাড়া কারো আইন মানা যাবে না। এ কথা সিদ্ধান্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা নিয়ে নিয়েছেন, মানব জাতিকে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এটাই হলো সুদৃঢ় দ্বীনের বিধান। আল্লাহু আকবার। তা অধিকাংশ মানুষে জানতে চায় না, চেষ্টাও কি করে না। তাহলে বিধান মানতে হবে কার? আরো দরবার কার? বিধান যাতে একমাত্র আল্লাহ তাআলার, সেটা মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী জীবনের সকল ক্ষেত্রে চলতে হবে। আল্লাহ পাক আরো বলছেন কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই বিধান চলতে থাকবে মানুষের মৃত্যু পর্যন্ত। ক্ষণিক মানবো, আবার ক্ষণিক মানবো না, কখনো মানবো কখনো মানবো না, কিছু মানবো কিছু মানবো না, সেটা হবে না। জোরে বলেন ঠিক কিনা? ব্যক্তিগত ভাবে নামাজ পড়ি কোরআন দিয়ে, ঠিক কিনা? আমরা যাকাত দেই কোরআনের বিধান অনুযায়ী, রোজা রাখি চাঁদ উঠলে কোরআনের বিধান অনুযায়ী, কিন্তু রাষ্ট্র চালাই, সমাজ চালাই সেকুলার দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? সমাজতন্ত্র দিয়ে। তা কি হবে? জোরে বলেন হবে? কার আইন অনুযায়ী হতে হবে? আরো জোরে বলেন কার? সুতরাং বাংলাদেশে আল্লাহর কোরআন বিধান দিয়ে, আল্লাহর বিধান দিয়ে, ইসলামের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালক হোক, সমাজ পরিচালক হোক, এটা আমরা কি চাই কিনা? কারা কারা চাই? সবাই। আমার ভাইয়েরা, আল কোরআনের আরেকটি নির্দেশনা হলো সমস্ত মুসলিমকে জাতিগতভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা কেউ বিচ্ছিন্ন হতে পারবো না। আমার ভাইরা, এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, স্বজাতীয় শততা বিভক্ত লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি মূল মন্ত্র দিয়ে, কালেমার মূল মন্ত্র দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শততা বিভক্ত জাতিকে, উম্মাকে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধ জাতি যদি আমরা হতে পারি, তাহলে আমরা শক্তিতে পরিণত হতে পারবো।
ঐক্যবদ্ধ জাতি শক্তি, আর একজন দুইজন হলো ব্যক্তি। ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ঐক্যবদ্ধ হতে চাই কিনা? আমরা বিচ্ছিন্ন থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সকল ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশ্মিকে তোমরা ধারণ করো। আল্লাহর রশ্মি কি? হুয়া হাবলুল্লাহিল মাতিন হুয়াল কুরআনুল কারীম। এটা শক্ত রশি, এটা হলো আল্লাহর কোরআন। লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঝুলিয়ে দিয়েছেন এই পৃথিবীতে। এই কোরআনের রশি যদি আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ধারণ করতে পারি, তাহলে এক টানে আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার। এই কোরআনকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদের সমাজে এই কোরআনের পক্ষের লোকও আবার অনেক বিভক্ত অবস্থায় আমরা আছি। আছে কিনা? জোরে বলে আছে কিনা? টুপি দিয়া, দাড়ি দিয়া, পাগড়ি দিয়া, টুপির ভাঁজ কেমন হবে, টুপির কালার কেমন হবে, পাগড়ি কত লম্বা হবে, এ দিয়ে অনেক তৈরি হয়ে গেছে। তরিকা, বহুত তরিকা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? শীষ দিয়া, কাজ দিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দে দিয়া, তারপরে বিভিন্ন ধরনের তরিকা। কি আর 80টার উপরে নাকি তরিকা আছে। বলেন আল্লাহু আকবার। তারপরে মাদ্রাসা লেভেলেও অনেক ধরনের তরিকা আছে, কৌমি আছে, আলিয়া আছে, বিভিন্ন ধরনের। আমরা মানে বিভিন্ন ভাবে সবাই কোরআনের খাদেম হিসেবে আমরা দাবি করি এবং কোরআনের খাদেম হিসেবে আমরা কাজ করি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যার যার স্থানে বসে কাজ করে আমরা লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সবাই আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা? জোরে বলেন পারি কিনা? এই আলিয়া এবং কৌমিয়া দুইটা ধারা বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা চালু আছে, মাদ্রাসা শিক্ষা। কিন্তু লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমাদের কোনো সমস্যা আছে? জোরে বলেন সমস্যা আছে? সবই তো এক, সবই তো এক। আমরা আলাদা হই কেন? আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা, আল্লাহ সন্তুষ্টি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর দ্বীনকে জীবনের সর্বস্তরে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চির সুখের ঠিকানা জান্নাত লাভে ধন্য হওয়া, এটাই হচ্ছে সকলের আকাঙ্ক্ষা। কথা ঠিক কিনা? তাহলে এই লক্ষ্য বাস্তবায়ন করার জন্য আমরা সকল ইস্যুতে, যেসব ইস্যুতে প্রয়োজন, সেই সব জাতীয় ইস্যুতে, সামাজিক ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হতে পারি কিনা? এটা আমরা রাজি আছে কিনা? কেউ আমরা কাদা ছোড়াছাড়ি করবো? দুহাত তুলে দেখাও মুসলমান, কারা আমরা ঐক্যবদ্ধ থাকবো? সকলে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা কার নির্দেশ? জোরে বলেন কার নির্দেশ? ভাইরা আমার, এই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন মানফাত একই হি ইস কওম কি নুকসান ভি एक ही सबका नबी दीन भी ईमान भी धर्म पाक भी अल्लाह कुरान भी कुछ बड़ी बात थी होती जो मुसलमान भी अल्लाह एक कुरान एक रसूल एक दीन इस्लाम एक सब যদি এক হয় তাহলে এটা কি কোনো বড় কথা হলো নাকি যে আমরা বিচ্ছিন্নভাবে থাকব? আমরা সবাই ঐক্যবদ্ধ কেন হতে পারবো না? অবশ্যই আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। কি বলেন ঠিক না? ঐক্যবদ্ধ হলেই আমাদের কি লাভ? আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যাবে। কিছুটা লক্ষণ দেখা যায় ঐক্যবদ্ধ হওয়ার। জোরে বলেন ঠিক না? দোয়া করতে থাকেন আল্লাহ পাক যেন আলিয়া, কওমিয়া এবং সমস্ত পীর মাশায়েখ, তরিকাতের পীর মাশায়েখ সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যেন এই দেশটা কোরআনী শাসন ব্যবস্থা কায়েম করার মাধ্যমে এই দেশ পরিচালিত হয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু সালাসান। তিনটা জিনিস আল্লাহ পাক বেশি পছন্দ করেন আর তিনটা জিনিস পছন্দ করেন না। কি পছন্দ করেন? ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। এক নম্বরে পছন্দ করেন যে বান্দা ইবাদত করবে একমাত্র আল্লাহ, তার সাথে শরীকানা স্থাপন করবে না। আল্লাহর সাথে শরীক করা যাবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে শরীক করা যাবে? শরীক করা যাবে না। শিরক হচ্ছে জুলমুন আযীম,
ইন্না শিরকা লা যুলমুন আযীম। একটু মেহেরবানি করে আপনাদের অনুরোধ করব, সামনের দিকে একটু আগাবেন, মেহেরবানি করে একটু সামনের দিকে আগান, একটু জিকির করেন লা ইলাহা সামনে আগান, সামনে সামনে, পিছনে ভাইরা যেন বসতে পারে সেই সুযোগ করে দেন। একটু সামনে আগান, কষ্ট করে জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে, সত্যি কথা। খারাপ লাগে কার কার? একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে নাই। আলোচনা খুব ভালো হচ্ছে। আল্লাহ পাক হেদায়েতের উসিলা করে দিন, আমিন। আমাদের মাঠ কানায় কানায় ভর্তি হয়ে গেছে, জায়গা হচ্ছে না, পাশে দাঁড়িয়ে আছে। আপনারা এই জিকির করতে করতে 2-3 মিনিটের মধ্যে ক্রলিং করে দাঁড়াবেন না, বসে বসে একটু সামনে চলে আসলে কোনো অসুবিধা আছে? আচ্ছা, একদম কোমরটা সোজা করেন, একটু দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমাদের আরো বক্তা তো রয়েছে, হুজুরের আলোচনা বাকি রয়েছে, অনেক মজা লাগছে। আমার ফেসবুক বন্ধু উনি আবু হানিফা মোহাম্মদ নোমান, ফেসবুক ফ্রেন্ড, অনেক আগ থেকে হয়েছে। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। এবং আমি অনেক ভালো অনুভব করছি, আপনারা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। কথা ঠিক কিনা বলেন? সামনের দিকে আসতে থাকুন। আল্লাহু আল্লাহ জিকির করো, নূর নবীজির কালমা পড়ো, এক আল্লাহকে সিজদা করো, দম থাকিতে তারে ডাকো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ রহম করো, শান্তি সুখে দেশটা ঘরো। এই দুনিয়ার মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহু আল্লাহ ক্ষমা করো, আমরা পাপীরে দয়া করো। এই দুনিয়ার মালিক তুমি, আমাদেরকে মাফ করো। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বসে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাই যে সুরেলা কণ্ঠে চমৎকার ভাবে আপনাদের জিকির করেছেন, আমি সেরকম পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার ভাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন, তার ইলম আমলে এবং বক্তব্যে আল্লাহ পাক বরকত দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম আমার সময় শেষ হতে চলেছে, তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস পছন্দ করেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের গোলামি করা, আল্লাহর ইবাদত করা। মানুষ সৃষ্টি হয়েছে কি জন্য? কেন সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য না? তাহলে সেই ইবাদত যদি করে তাহলে আল্লাহ পাকের অবশ্যই কি লাগবে? ভালো লাগবে। কিন্তু এই ইবাদতের ভিতরে কোনো পার্টনারশিপ করা যাবে না। একজন স্ত্রী স্বামীর কাছে সব কিছু থেকে দুর্বল হতে পারে, কিন্তু একটা দিক দিয়ে দুর্বলতা স্বামী কখনো মেনে নিতে পারে না। অনেক দুর্বলতা মেনে নেয়, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে যদি পার্টনারশিপ করে, কারোর সাথে যদি পরকিয়া করে, তাহলে ওই স্বামী ওই স্ত্রীকে কখনো মেনে নেবে না। সুতরাং যে বান্দা আল্লাহকে বাদ দিয়া কোন সৃষ্টি জগতের সামনে মাথা নত করবে, তার বিধানের সামনে, আইনের সামনে, তা আল্লাহ কখনো বরদাস্ত করবেন না। সুতরাং এই শিরিককে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক পছন্দ করেন তার দাসত্বকে। ওয়া আনতা'তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, আর ঐক্যবদ্ধভাবে
আল্লাহ রজ্জুকে ধারণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। আরেকটি জিনিস পছন্দ করেন, সেটা হলো ওয়ালা তাফাররাকু, যে তোমরা পৃথক হবে না, বিচ্ছিন্ন না হওয়াটাকে, ঐক্যবদ্ধ থাকাকে আল্লাহ পাক পছন্দ করেন। তাহলে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, আমরা ওয়াদাবদ্ধ হলাম তো ইনশাআল্লাহ থাকবো। আর তিনটা জিনিস একদম পছন্দ করেন না, সেটা হলো কিলোকাল করা, কোন বিষয় নিয়ে কিলোকাল করা, কাসরাতাস সুআল, অধিক পরিমাণে প্রশ্নবাণে কাউকে ক্ষতি করার জন্য, তাকে অবদস্থ করার জন্য, মানে জানার জন্য না, এরকম প্রশ্ন করা ঠিক না। আরেকটি হতে দাত আল মাল, আল্লাহ পাক আপনাকে মাল দিয়েছেন, তাই বলে আপনি যে কোনো ভাবে যেন তেন ভাবে খরচ করে নষ্ট করতে পারবেন না, অপচয় করতে পারবেন না। কোথার থেকে মাল অর্জন করলেন, কোথায় খরচ করলেন, সবটাই আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসিত হব আমরা। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আমাদের জীবনের সকল ক্ষেত্রে আমরা যেন সবাই জাতিগত ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। আরেকটি নির্দেশ হল সকল অবস্থায় ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। কখনো কার উপরে কোন কওমের প্রতি বিদ্বেষের কারণে আদালত এবং ইনসাফের প্রাচীর ভাঙ্গা যাবে না। সব সময় ন্যায় এবং ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যে হে মুমিন সকল, তোমরা সবাই ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সাক্ষী হয়ে। ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যদিও তোমার নিজের উপরে, তোমার আত্মীয় স্বজনের উপরে, এমনকি তোমার মানে সন্তান মাতা পিতার বিরুদ্ধে এই ইনসাফ কায়েম করার কারণে রায় যদি তোমার মা বাবার বিরুদ্ধে যায়, তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরও তুমি ইনসাফের প্রাচীর ভাঙতে পারবে না। কি করতে হবে? ইনসাফ করে প্রতিষ্ঠিত থাকতে হবে। আমার ভাইরা, এই ইনসাফ দেখিয়েছিলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে ইনসাফ করতে হয়। আমরা বিগত সময় বাংলাদেশে দেখেছি 16 বছরে যে আদালতের পাড়ায় কিভাবে ইনসাফ কায়েম হয়েছে, না জুলুম কায়েম হয়েছে? ইনসাফ না জুলুম? অন্যায় ভাবে মানে লোকেদেরকে কিভাবে তাদেরকে বছরকে বছর পর্যন্ত জেলে আটকে রেখেছে, গুম করেছে, হত্যা করেছে, ফাঁসির আসামি করেছে এবং ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তার বিনিময় আল্লাহ তাদের উপরে এমন গজব নাযিল করেছে, গোষ্ঠী সহ সব পালিয়ে গেছে। যাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দিয়েছিল তাদের পেছনে এমন এক বিশ্বজোড়া টাইটেল যোগ হয়েছে, যে টাইটেল জন্ম তোমরা পাবা না, সেটা হলো শহীদ, শাহাদাতের টাইটেল। জোরে বলেন ঠিক কিনা? তারা শহীদ হয়ে বিদায় নিয়েছে, আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছে, জান্নাতুল ফেরদাউস পৌঁছে গিয়েছে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর তোমরা গোষ্ঠী সহ পালায় গেছো, মানে এটাকে বলে জীবন্ত ফাঁসি। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়া আছে কিন্তু থাইকা জীবন্ত ফাঁসির অবস্থা, এর চাইতে মরা ভালো, আত্মহত্যা করা ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কারণ এরা মানে খুব অহংকার করে বলেছিল যে আমরা এমন এমন ভালো কাজ করছি যে আমরা পালাবো না, আমরা পালাই না। জোরে বলে ঠিক কিনা? পালাইয়া তো গেছো, কিন্তু সম্মানজনক পালানো কি হয় নাই, অসম্মানজনক পালানো। আবার ফিরতে চায় চট করে, তারপরে কট করে ধরা খাওয়ার জন্য। জোরে বলে ঠিক কিনা? আর চট করে কি ফেরা হবে? এদেশের মানুষ কি ফিরতে দিবে? এই জালেমদেরকে, এই ফেসিবাদদেরকে কি ফিরতে দিবে? আপনারা কি দিবেন? কারা কারা দিবেন না দুহাত করে দেখা।
ঘটনাক্রমে তার হাতে শেষ করলো, আদালতে বিচার করবেন, কোরআনে ধরে বলে ঠিক। এই কোরআনের আইন তাদের ভালো লাগে না। সেই পরিবারের তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র পালক পুত্রের ছেলে উসামা ইবনে যায়েদ, যাকে হেব্ব রাসূলুল্লাহ বলা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম নাতি, এই উসামাকে তারা সুপারিশ ধরল। আর উসামা গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের কথাটা পৌঁছাই দিল, অনিচ্ছা সত্ত্বে পৌঁছাই দিল। আল্লাহ নবী বলেন, উসামা রে, তুমি কি কোরআনের আইনের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে আমার কাছে সুপারিশ করছো নাকি? তুমি শুনে রাখো এবং মখজুম গোত্রদেরকে জানায় দাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ কানাত ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর শপথ করে বলি যে আল্লাহর কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, আজকের এই মখজুম গোত্রের এই মহিলা ফাতেমা চুরি না করে, ঘটনা চক্রে যদি নাকি মুহাম্মাদের মেয়ে ফাতেমাও চুরি করে বসতো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অবশ্যই মুহাম্মদ বিনতে ফাতেমা আমি হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এইটাকে বলে ইনসাফ। জোরে বলেন ঠিক কিনা? দলের লোকদেরকে হাজার হাজার কোটি টাকা পাচার করার জন্য সুযোগ করে দিয়েছে, আর উন্নয়নের ফুলঝুরি চালায় দিয়েছিল বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ মারা গিয়েছে, তাদের জন্য এক ফোঁটা চোখের পানি পড়ল না। হাজার হাজার ছাত্র জনতা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের কি হলো না? মানে তাদের জন্য মানে চোখের পানি পড়ল না। চোখের পানি পড়লো কার জন্য? রেলের জন্য। জোরে বলেন ঠিক কিনা? রেলে কি ভাত খায়? রেলের কি জীবন আছে? এই রেলের জন্য, মেট্রো রেলের জন্য কানলো, কিন্তু মানুষের জন্য কি কানলো না? কত বড় মানে নিমুখ হারাম আর কত বড় জালেম ফেসিবাদ হলে পরে এরকম হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক, আদালতে বছরকে বছর মানুষ না ঘুরুক, তারা ন্যায় ইনসাফ বিচার পেয়ে আদালত থেকে আসুক, এরাও একটা বিচার ব্যবস্থার দেশ আপনারা চান কিনা? কারা কারা চান? কারা কারা চান? হাত নামান। শুধু তো চাইলেই হবে না, চেষ্টা করা লাগবে কিনা? এই জন্য আরেকটি নির্দেশ হলো, জাতিগত ভাবে আমাদেরকে সৌভাগ্যবান হতে চাইলে নিজেদের চিন্তা ভাবনা পাল্টাতে হবে, নিজেদেরকে পাল্টাতে হবে। নিজেরা যদি আমরা না পাল্টাই, আমরা যদি সোনার মানুষে পরিণত না হই, তাহলে সোনার বাংলাদেশ আমাদের গঠন করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত কোন জাতি, কোন কওম তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য এগিয়ে আসবে না, প্রচেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্য পরিবর্তন করবেন না। চেষ্টা থাকবে আমাদের, আর পরিপূর্ণতা দান করবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভাইরা আমার, সামনে নির্বাচন আসতেছে, দেশ সংস্কার হচ্ছে, রাষ্ট্র গঠন হবে। ওই পার্লামেন্টে আপনারা কি বেনামাজি পাঠাবেন নাকি? যাকাত দেয় না এমন লোক পাঠাবেন নাকি? মানুষ হত্যা করে এমন লোক পাঠাবেন? পারবেন? চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, রাহাজানি করে, চাঁদাবাদি করে এমন লোককে যদি পাঠান, তাহলে ভাগ্য বিড়ম্বনায় কিন্তু আবারও পড়তে হবে আরো 16 বছর। জোরে বলেন ঠিক কিনা? এবারে হবে 32 বছর। কত? এখন একটা সুযোগ পেয়েছেন, আমরা সবাই সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগাতে হবে, সকলকে এগিয়ে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ আছে বাবাজি, এখন হলো ফিতনা ফাসাদের সময়, এখন শেষ জামানা, এখন কিন্তু আমরা কি করব, আমরা করে লাভ হবে না। একজন আসতে আছে, একজন মানে কি জানেন? ইমাম মাহাদি। ওই ইমাম মাহাদির জন্য অপেক্ষা করবে, এর আগে নাকি রাষ্ট্র কায়েম করা যাবে না ইসলাম দিয়া। এইটা একটা ভুল ধারণা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে সত্য দিন দিয়ে এবং হেদায়েত দিয়ে প্রেরণ করেছে এই জন্য
যাতে করে মানুষের গড়া সমস্ত মন্ত্রতন্ত্রের উপরে ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য, যদিও তাদের খারাপ লাগুক, ধরে বলেন ঠিক কিনা? এখন তাদের খারাপ লাগা শুরু হয়ে গেছে না? ইসলাম এবার কোরআনী শাসন ব্যবস্থার একটা পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে দেখে এক শ্রেণীর মানুষ পাগল হয়ে গেছে, ধরে বলেন ঠিক কিনা? আবারও সেই পুরানো কায়দায় আবার ইসলাম এবার মুসলমানদেরকে সেই ধরনের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে, জোরে বলেন ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান, সকলকে সচেতন থাকতে হবে। এই স্বাধীনতা 1971 সালের স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছিল, জোরে বলেন ঠিক কিনা? এইবারে স্বাধীনতা যেন ছিনতাই না হয়ে যায়। অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার স্বামী নবম সেক্টর কমান্ডার এম এ জলিল সাহেব বলে গিয়েছিলেন, এম এ জলিল সাহেব, যে অরক্ষিত স্বাধীনতা পরাধীনতার স্বামী। স্বাধীন দেশের প্রথম তিনি হচ্ছেন মানে রাজবন্দী হয়েছিলেন তিনি, এই দেশের পক্ষে কথা বলার জন্য, জোরে বলেন পার্শ্ববর্তী ফেসিবাদ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার জন্য, জোরে বলেন ঠিক না? সুতরাং আমাদেরকে সকলকে হুঁশিয়ার থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে করে স্বাধীনতা ছিনতাই না হয়ে যায়। তাহলে আমরা কি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন, আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ? কারা কারা রাজি আছে ইনশাল্লাহ? সবাই আল্লাহ পাক সবাইকে শামিল করুন, সকলে বল আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি নির্দেশ হলো জাতিগত ভাবে আল্লাহর উপরে ঈমান এবং আল্লাহর ভয় তাকওয়া যদি আমরা রাখতে পারি, আমাদের দেশে কোনো অভাব থাকবে না, কোনো কষ্ট থাকবে না, মুসিবত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বেকারত্ব দূর করে এই দেশে ফলে ফলে সুশোভিত করে ভরপুর করে দিবেন। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকেরা, এলাকার লোকেরা, গ্রাম্য লোকেরা, শহরের লোকেরা যদি ইমানদার হয়ে যায় আর তাকওয়াবান হয়ে যায়, তাহলে আমি আকাশ আর জমিনের রহমত আর বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দিব। তাহলে আমাদেরকে কি উপহার দিতে হবে? ঈমান ভিত্তিক জীবন, তাকওয়া ভিত্তিক জীবন। তাকওয়া কাকে বলে? ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবু নাওয়াহিহি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন সেগুলি আন্তরিকতার সাথে মেনে চলা, আর যেটা নিষেধ করেছেন সেইটা বর্জন করা। এটার নামই হলো সৎভাবে তাকওয়ার অর্থ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, দুইটার সমন্বয়ে ব্যালেন্স করাকেই তাকওয়া বলে। বলেন আল্লাহু আকবার। এই তাকওয়া ভিত্তিক জীবন যদি আমরা গঠন করতে পারি, ইমানি জিন্দেগি যদি গঠন করতে পারি, আল্লাহ পাক আমাদের জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবেন। কোনো অভাব থাকবে না, বেকারত্ব থাকবে না, পাশের দেশ থেকে ধার কর্জ লাগবে না, জোরে বলেন ঠিক কিনা? এমন একটা বরকতপূর্ণ রাষ্ট্র আমরা চাই কিনা? দেশ আমরা চাই কিনা? আল্লাহ পাক সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, সকল আল্লাহুম্মা আমিন। আরেকটি নির্দেশ হলো আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এটা হলো ফার্স্ট নির্দেশ। আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? নামাজ কায়েম করতে হবে, যাকাতের বিধান কায়েম করতে হবে, রোজার বিধান কায়েম করতে হবে, সমস্ত বিধান কায়েম করতে হবে, সাথে সাথে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। এটা কার হুকুম? আল্লাহ পাক বলেন, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু। আল্লাহ পাক বলছেন তোমরা দ্বীন কায়েম করো, আর এই ব্যাপারে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না। অপরের পাঁচটা গোলাম হয়ে পরস্পর বিচ্ছিন্ন হয়ে দ্বীন কায়েমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করো না। আল্লাহ পাকের নির্দেশ, কোন তাফরিকা করা যাবে না। নামাজ, ফজরের নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত না? 2 রাকাত ফরজ আর 2 রাকাত কি সুন্নাত। আচ্ছা, এই যে হামিদিয়া মাদ্রাসার মসজিদ, এখানেও 4 রাকাত পড়া হয় না? আবার যদি নোয়াখালী কেন্দ্রীয় মসজিদে পড়েন, সেখানে কয় রাকাত পড়বে ইমাম সাহেব? তারপরে যদি লক্ষ্মীপুর পড়েন, চট্টগ্রাম পড়েন, বাইতুল মুকাররম পড়েন, হারাম শরীফে পড়েন, মসজিদ যাই হোক না কেন, নামাজের রাকাত ঠিক আর ইমাম সাহেব ঠিক। ইমাম সাহেব যে তরিকার হোক, হানফি হোক, মালিকি হোক, শাফি হোক, যেই হোক না কেন, তার পিছনে ইক্তেদা করা যায় কিনা? ইক্তেদা করা যায় কিনা?
সুতরাং যে দলের হোক তিনি যদি মুত্তাকি হন এবং তাড়াতাড়ি তাদের দ্বারা ইসলাম কায়েম হয়, তাহলে সেই দলেই তো যোগ দেওয়া উচিত। জোরে বলেন ঠিক না? সুতরাং যাদের সাথে যোগ দিলে, যাদের সাথে সম্পর্ক রাখলে এই বাংলাদেশে কোরআনী বিধান কায়েম হওয়া সহজ হবে এবং তাড়াতাড়ি হবে, তাদের সাথে যোগ দিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দিন কায়েম করার তৌফিক দান করুন সকলে, আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটি নির্দেশ হলো জিহাদ করা। আল্লাহ পাকের যেরকম হুকুম, নামাজ কায়েম করো, রুকু দাও, ইবাদত করো, এইভাবে কল্যাণ কাজ করো, তেমনি করে আল্লাহ পাক বলেন জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহ রাস্তায় তোমরা কি করো? জিহাদ করো। অনেকে জিহাদের নাম শুনলেই মাথা খারাপ, ঠিক না? জিহাদ মানে হচ্ছে কি, যে লাঠি ছোটা নিয়ে প্রতিপক্ষকে মারামারি করা, এইটা জিহাদ? এইটা জিহাদ? জিহাদের অর্থ হলো আল্লাহর সন্তুষ্টি বিধান করার জন্য, আল্লাহর দিন পালন করার জন্য, সামগ্রিক জীবনে দিন কায়েম করার জন্য প্রাণান্তকার চেষ্টা করার নামই হচ্ছে জিহাদ। এই জিহাদ 24 আওয়ার 24 ঘন্টা চলমান, জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই জিহাদ চলমান থাকবে। এই জিহাদ কেউ বন্ধ করতে, জিহাদ একটি পুত পবিত্র ইবাদত, এটি সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এগুলো হারাম, আর জিহাদ হচ্ছে পুত পবিত্র ইবাদত। কোরআনুল কারীমের বিশাল অংশ জুড়ে রয়েছে জিহাদের নির্দেশনায় ভরপুর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, 17টি যুদ্ধের ভিতরে তিনি সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বলেন আল্লাহু আকবার। তারপর আপনি কি জিহাদ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও মুমিন সকল, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব না, যে ব্যবসা করলে পরে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জিহাদের কার্যক্রম তিনটি: ঈমান বিল্লাহ, ঈমান বির রিসালাত, আর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, এবার রাসূলের উপর ঈমান আনা, আর জিহাদ ফি সাবিলিল্লাহর দায়িত্ব পালন করা। এই ব্যবসা যদি করতে পারো তাহলে তোমাদেরকে যন্ত্রণা দেওয়া আযাব থেকে মুক্তি দিবেন, দুনিয়াতে বিজয়ের মশাল, বিজয়ের নিশানা তোমাদের হাতে তুলে দিবেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জিহাদ করতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। বাংলাদেশের শহীদি কাফেলা, মজলুম কাফেলা, এই জিহাদি কাফেলার সাথে আমরা সম্পৃক্ত হয়ে জিহাদ করব ইনশাআল্লাহ। কারা কারা করবেন দুহাত করে দেখা। এরপরে আরেকটি নির্দেশ হলো নিজেকে আল্লাহর জন্য মুসলিম হিসাবে সাজাতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একে অন্যের বোঝা বহন করবে না। বাবার নামে, দাদার নামে, দলের নামে, তরিকার নামে, পীরের নামে চালাইয়া দিলে হবে না বাবাজি, বরং নিজেকে খাঁটি মুসলমান বানাতে হবে। ধরে বলেন ঠিক না? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, এই আইডেন্টি নিয়ে মরতে হবে। পীরের ছেলে, পীরের নাতি, মন্ত্রীর খালাতো ভাই, কত বলছেন চেয়ারম্যানের শালা, এইসব পরিচয় কিন্তু জান্নাত পাওয়া, ধরে বলেন যাবে। সুকেনান তবিয়ত বেহুনার বুত, পয়ম্বর জাদগি কদরশ নায়াবজুর, হুনার বনুমা আগার দারি যে গওহার, গুলাস খারুস্তু ইব্রাহিম আজাদর। আল্লাহু আকবার। কেনান সে শুধু পীরজাদা ছিল না, ছিল নবীজাদা। ধরে বলেন ঠিক না? এই কেনানের তবিয়ত যখন খারাপ হয়ে গেল, নবীর ছেলে হওয়ার পরেও তার কোনো এতটুকু মূল্য থাকলো না। সে নবীর সেই জাহাজে উঠে সে নিরাপত্তা মানে প্রবেশ অধিকার লাভ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? আযর। সে ছিল মূর্তি বানাইতো, নমরুদের সভাসদের ধর্মমন্ত্রী। সে মূর্তি পূজা করত, মূর্তি পূজার প্রতি দাওয়াত দিত। তার ঘরে জন্মগ্রহণ করলো সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার নাম কি? চিল্লায় বলতে হবে কি না? সেই মুসলিম মিল্লাতের পিতার অনুকরণ করেই আমাদেরকে মুসলমান হতে হবে। তিনি হচ্ছেন আদর্শ মুসলমান হওয়ার 1 নাম্বার নমুনা, ঠিক না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি সারেন্ডার হয়ে যাও, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তিনি এতটুকু প্রশ্ন করলেন না, কার সামনে আত্মসমর্পণ করব, কি জন্য আত্মসমর্পণ করব, কোন কথার ভিত্তিতে? সাথে সাথে তিনি পড়ে নিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। সুতরাং আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাকের সামনে আত্মসমর্পিত হয়ে যেতে হবে, ঠিক না? কিছু মানলাম না, কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করলাম, কিছু ক্ষেত্রে আত্মসমর্পণ করলাম না, তাহলে কিন্তু হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ ফুতুহাতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন সকল, তোমরা সিলমের ভিতরে, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অর্ধেক নয়, আর 1/3 নয়, এইবার 1/4 নয়, বরং পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। এটা আমরা রাজি আছি। আমরা তাহলে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান ইসলামকে মেনে চলতে হবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে, যে কথা আমি বুঝি তা অন্যদেরকে দাওয়াতের মাধ্যমে আমাদের পৌঁছাতে হবে। ধরে বলেন ঠিক কিনা? সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব। শ্রেষ্ঠ উম্মতের, আমরা এখানে যারা আছি তারা কি উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আর আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুতরাং এই শ্রেষ্ঠত্বের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে ফিরায় রাখবে। এই দাওয়াত ফি সাবিলিল্লাহ কাজ আমাদেরকে সকলকে করতে হবে। আমাদেরকে শিক্ষক, ছাত্র, রাজা, প্রজা, পীর, মুরিদ, তারপরে আম খাস সকলকে আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে। দাওয়াত ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর হতে পারে? ওই ব্যক্তির কথাই তো সবচেয়ে সুন্দর যে আল্লাহর পথে দাওয়াত দেয়। কার পথে দাওয়াত দেয়? সমস্ত নবীরা দাওয়াত দিয়েছে আল্লাহর পথে। আর নিজে আমল করে, নিজে আমল না করে না, নিজে আমল করে এবং বলে কি অবশ্যই আমি একজন মুসলমান, কোন মুনাফিকের আশ্রয় নেয় না। আমার বন্ধুগণ, আজকে এই দাওয়াত যদি আমরা না দেই তাহলে আমাদের উপরে কি আসবে? আযাব আসবে, গজব আসবে, কেউ ফিরাতে পারবে না। এখন একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, এই দাওয়াতকে আম করে দিতে হবে, সকলের ঘরে ঘরে এই দাওয়াত পৌঁছাতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কিসের দাওয়াত? আল কোরআনের দাওয়াত। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।